রুচি নষ্ট হয়ে গেছে কেমন, মানে ওয়াজের চেয়ে যদি আওয়াজ দিতে পারে, ওয়াজের চেয়ে যদি আওয়াজটা ভালো হয় তাহলে সকালবেলা বলে মারাত্মক এক ওয়াজ। আর যদি প্রকৃত অর্থে যারা আল্লাহর কথা বলতেছে, দিনের কিছু আলোচনা করতেছে, এনাদের কোনো খবর নাই। ওই যে রুচির কারণে, রুচি তো নষ্ট হয়ে গেছে, মস্তিষ্কের কেমন যেন বিকৃতি ঘটে গেছে। ওয়াজ শুরু করতেছেই আমরা কোথার থেকে কোথায় চলে যাই, শিক্ষণীয় বিষয় কিছু মিলুক আর না মিলুক, যদি দু চারটে গান পাই তাহলে আমাদের কাছে মারাত্মক হয়। আরও মারাত্মক হয় কখন, যদি দু চারটে গানের সাথে দু চারটে কৌতুক থাকে তাহলে আরও মারাত্মক। তা আমি এরকম মারাত্মক ওয়াজ করার জন্য আসি নাই, সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এটা বলতে পারবেন আমার সঙ্গে, একটু বলতে পারবেন কিছুক্ষণ? আচ্ছা আমার সঙ্গে একটু বলার চেষ্টা করেন তো। আমি তো শুধু মুছামুছি করে পরিষ্কার করে দিয়ে প্রধান অতিথিকে বসাই দেবো আর কি ইনশাআল্লাহ, প্রধান আলোচককে। আমার সঙ্গে বলবেন যখন আমি ইশারা করবো তখন একটু বলা শুরু করবেন। ও তোমার গনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, বলেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা, কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে ক্রন্দন, মনের মতন সাজাইবে, মনের মতন সাজাইবে, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা গজলটা যে শুনাইলাম, কথাগুলি সত্য না মিথ্যা বলেন তো? বারবার আমাদেরকে কবরের মাটি রাখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুহূর্তে হায়াত দিয়েছেন। হায়াতের জিন্দেগিতে আমরা আসি, দুনিয়াতে আসি, বসবাস করতেছি, উঠা বসা করতেছি, চলাফেরা করতেছি, একসময় আমরা সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। কেউ থাকতে পারবো না, থাকতে চাইলেও আমাদেরকে থাকতে দেওয়া হবে না। যেহেতু আমরা যাবই, এই যাওয়ার আগেই কিছু সামানা নিয়ে যাওয়া উচিত, কিছু আমল, ভালো আমল নিয়ে কবরে যাওয়া উচিত। কবর তো আমাদেরকে প্রতিনিয়ত ডাকতেছে, মাটি আমাদেরকে ডাকতেছে। এই মাটি যেহেতু ডাকতেছে আর কবরে আমাদেরকে যেহেতু যেতেই হবে, কোনো সন্দেহ নাই। কাজে কাজে তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি বলিয়া দিন, যাহারা ইলম শিখিয়াছে আর যাহারা শিখে নাই তাহারা কি সমান? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং লোকদিগকে শিক্ষা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, কোরআন মাজিদ শিক্ষা করা, আমরা তো বলে থাকি যে বাচ্চাকে যদি মাদ্রাসায় দেয় তাহলে খাবে কি?
মাদ্রাসায় যদি বাচ্চারা পড়াশোনা করে তাহলে আমার বাচ্চার হবেটা কি? মাদ্রাসায় পড়ে যদি একজন মৌলভী সাহেব হয় তাহলে সারাটা জীবন দুনিয়াতে তাকে কষ্টের ঘানি টানতে হবে। এরকম কথাবার্তা আমরা বলে থাকি। আমি এই কথা বলতেছি না যে আপনারা সবাই প্রত্যেকটা মানুষেই আপনাদের বাচ্চাদেরকে মুফতি মুহাদ্দিস বানান, এই কথা আমি বলতেছি না। যতটুকু জরুরি, যতটুকু আপনার প্রয়োজন আছে, এই এলেমটুকু আপনার বাচ্চাকে আপনারা শেখানোর চেষ্টা করবেন। এই এলেম দেওয়া আমাদের জন্য জরুরি। দেখেন, একজন বাচ্চা আপনার প্রাথমিক অবস্থায় তার ভিতরে যদি আপনি কোরআনের আলো ঢুকিয়ে দেন, কোনো মানুষ যদি সকালবেলা পেঁয়াজ পন্তা খায়, তারপরে যদি দামি দামি খাবারগুলি তাকে খিলানো হয়, তার ঢেকুরটা কিসের উঠবে? পেঁয়াজ পন্তার ঢেকুর উঠবে। প্রাথমিক অবস্থায় তাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, যতটুকুন দরকার, আমাদের নুরানি মক্তবগুলিতে, মাদ্রাসাগুলিতে প্রাথমিক অবস্থায় যে শিক্ষাটা দেওয়া হয়, মোটামুটিভাবে সমাজে চলার জন্যে, তার নামাজের জন্যে, তার রোজার জন্যে, তার হজের জন্যে, তার জাকাতের জন্যে টুকিটাকি ধারণা সে পেয়েই যায়। আর এতটুকু নিয়ে যদি সে সামনে মার্চ হতে থাকে, আগাইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে, দয়া করলে অতটুকু এলেম দিয়ে সে যথেষ্ট পরিমাণে তার এলেম দ্বারা সে উপকৃত হবে। এখন যেমন আমরা নামাজে যাই, নামাজের মশলা মশাইল আমাদের জানা নাই, বুঝি না। আমি যদি বলি যে বলেন তো কেউ একটা যে নামাজের ভিতরে এবং বাইরে কত ফরজ, তাহলে আমাদের অনেকেরই কাছে কষ্টকর একটা বিষয়। যদি বলি নামাজের ওয়াজিব কয়টি, তাহলে আরও মারাত্মক। এখন যদি বলি নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি, একটার পর একটা পেরেশানিগুলি বাড়তে থাকবে। আচ্ছা, এতটুকু মাসলা মশাইলে গেলামই না। আমি বললাম আপনি যে মসজিদে যান, মসজিদে যাইলে পরে কি হয়? বলে অনেক আলেম ওলামা আমাদের বলবে, যখন কোনো মানুষ মসজিদের ভিতরে ঢুকে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়া করে যখন ভিতরে ঢুকে, তখন আল্লাহর ওই বান্দা আল্লাহর মেহমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর মেহমান হওয়া এটা চারটিখানি কথা। যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায় বান্দা, আল্লাহর নিকটে চলে যায়। কেরাত শেষ করার পরে যখন রুকুতে যায়, আরও নিকটে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে যায়। রুকুত থেকে উঠে যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, তখন ওই বান্দা একদম আল্লাহর কুদরতি পা মুবারকে মাথা দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মসজিদে গেলে পরে আল্লাহর মেহমান হওয়া যায়, মসজিদে গেলে পরে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করেন, অগণিত সওয়াব দেন। আবার এলেম কালাম জানা না থাকলে পরে মসজিদে আপনি যে যাবেন, প্রবেশ করবেন, অনেক মানুষ মসজিদে যায় সওয়াবের আশায়। এই একটু খেয়াল করবেন, কথা ধ্যানের সাথে একটু শুনেন, খুব দামি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছে। মসজিদে অনেক সময় মানুষ প্রবেশ করে, এলেম কালাম না থাকার কারণে সেখানে তার যতটুকু নেকি ছিল সমস্ত নেকি বরবাদ হয়ে যায়। তাফসীরের ভিতরে আছে, মারিফুল কোরআন খুললেও আপনারা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াতের তাফসীর যদি আপনি পড়েন, তাহলে দেখবেন যে বলা হয়েছে এমনভাবে তার ঈমান আমলকে বরবাদ করে দেওয়া হয়, যাহা সে টেরও পায় না। তাহলে মসজিদে গেলে অনেক দামি একজন আল্লাহর বান্দা হওয়া যায়, আবার মসজিদে গেলে একদম সমস্ত কিছু হারিয়ে নিঃস্ব হয়ে মসজিদ থেকে বের হয়ে চলে আসে। তাহলে আপনি মসজিদে যাইলে পরে কিভাবে মেহমান হবেন, কিভাবে আপনার গুনাহ মাফ হবে, কিভাবে আপনি আল্লাহর অতি নিকটে চলে যাবেন, এই মাসলা মাসাইলগুলি আমাদের জানা দরকার। আজকে আপনার বাচ্চা উজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আপনার বিবি গোসলের ফরজ জানে না, আপনি গোসলের ফরজ জানেন না, তাহলে এগুলি তো ভাই জানা দরকার ছিল। দেখেন, যখন কেউ কোরআনুল কারীম শিখতে যায়, এটা বয়স না, আমি বলতেছি না শুধু মক্তবের বাচ্চারা যাইলে পরে এই ফজিলত হাসিল করবে, আর যারা মুরব্বী মানুষ বা যুবক তাদের জন্য এই ফজিলত নয়, এরকম কথা নয়। কথা তো ছিল অনেক সময় স্বল্পতার কারণে আমি খুব দ্রুত টানতেছি আমার কথাগুলি। যখন কোনো আল্লাহর বান্দা কায়দা নিয়ে অথবা এই নিয়ত করেছে মসজিদে যাব কিংবা কোনো আলেমের কাছে গিয়ে বসবো, আলেমের কাছে গিয়ে বসে নামাজের মাসলা মাসাইলগুলি শিখবো, ওযু শিখবো, আরও বিভিন্ন জিনিস আমার যেগুলি জানা দরকার, সেই জিনিসগুলি আমি আমার ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিব। এই যে বলে আপনি নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছেন, জানার জন্য যে বের হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হয়ে যায়,
ওই সময় আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেন, আর ওই যে ইলম শিখার জন্য যিনি বের হয়েছেন নূরের ফেরেশতাদের পাখার উপর পা দিয়ে সে চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখা এরকম হয়েছে, যখন কোনো মানুষ ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বাড়ির থেকে বের হয়ে যায়, পৃথিবীতে যত মাখলুক আছে, শুধু পৃথিবীতে নয় ফেরেশতারা পর্যন্ত এবং সমুদ্রের কীট পতঙ্গ যারাই রয়েছে, যখন কোনো আল্লাহর বান্দা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বেরিয়ে পড়ে, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। ও ভাই, এজন্য আমি বলতে চাই, আপনি আপনার নামাজের জন্য উজুটা শিখেন, নামাজের মাসলা মাসাইলগুলি শিখেন। সামনে আমাদের রমজান চলে আসতেছে, রমজানের মাসলা মাসাইলগুলি আপনার জানা দরকার। অনেক মানুষ হজে যান, হজে যাওয়ার আগেই হজের মাসলা মাসাইলগুলি আপনার জেনে রাখা একান্ত আবশ্যক। আজকে আমরা মনে করতেছি এই কোরআন হাদিস শিখে কি বা লাভ হবে, এর দ্বারা উপকার কি বা আছে। আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে কিছু কথা শোনাতে চাই। আজকে অনেক মানুষ বলে, ইঞ্জিনিয়ার সাহেব যিনারা আছেন ওনারা বলেন আমরা এই দুনিয়া টেকিয়ে রেখেছি, যিনারা ব্যবসায়ী আছেন ওনারা বলেন যে আমরা এই দুনিয়াটাকে টেকিয়ে রেখেছি, ডাক্তার যিনারা আছেন ওনারা বলেন আমরা এই দুনিয়াটাকে টেকিয়ে রেখেছি। এরকমভাবে যারাই আছে বড় বড় পদে বা বড় বড় কিছু আসন নিয়েছে, তারা বলে যে আমরা এই দুনিয়াটা টেকিয়ে রেখেছি। কিন্তু একটু চিন্তা করেন ভাই, আমরা তো বলি, আমাদের বুজুর্গানের দিনেরা বলেন প্রকৃত অর্থে তলবে আলেমরাই এই দুনিয়াটাকে টেকিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দুনিয়াতে আছেন, একজন ইঞ্জিনিয়ারের কাজে লাগবে তার ইঞ্জিনিয়ারিং দুনিয়াতে, কিছু কাজে লাগবে তার পাওয়ার চলবে দুনিয়াতে। একজন ডাক্তার, তার ডাক্তারি চলবে শুধু দুনিয়াতে। আরেকজন ব্যবসায়ী, তার ব্যবসা চলবে শুধু দুনিয়াতে। আমি বিস্তারিত বলি নাই, বিস্তারিত আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এই কোরআন হাদিসের জ্ঞান এমন এক জ্ঞান, এই ইলম এমন এক ইলম যার ভিতরে ঢুকে গেছে, যার ভিতরে কোরআন হাদিস ঢুকে গেছে, এই আল্লাহর বান্দা দুনিয়াতেও উপকৃত হবেন, দুনিয়া তার দ্বারাই উপকার, দুনিয়ার মানুষেরা তার দ্বারাই উপকার পাবেন। আবার কবরে যাবেন, কবরের ভিতরেও এর ফায়দা হাসিল করবেন। হাসরে যাবেন, হাসরেও এর দ্বারা ফায়দা হাসিল করবেন। বেহেশতের ভিতরে আল্লাহ যাইতে বলবেন আর বলতে থাকবেন, বান্দা একটা করে আয়াত পড়তে থাকো, আর তোমার মর্তবা, তোমার যে উঁচু আসনগুলি আছে উঁচু আসনের উপরে তুমি উঠতে থাকো। আমি আপনাদেরকে সুন্দর একটা চমৎকার কাহিনী শুনাই, চমৎকার খুব সুন্দর এক ঘটনা। একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো সৈয়দ আহমদ শহীদ। সৈয়দ আহমদ শহীদ, উনি ইসমাইল শহীদকে নিয়ে বিশাল বড় এক কাফেলা নিয়ে ওনারা রওনা হয়ে গেছেন, সফর করবেন। সফর করার জন্য বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলেন, পাশেই দেখলেন একটা বিশাল বড় মেলা। এই মেলার রাস্তা, মেলার পাশ দিয়ে যখন রাস্তা অতিক্রম করতেছিলেন, মেলা যখন অতিক্রম করতেছিলেন, এমন সময় সৈয়দ আহমদ শহীদ তাকিয়ে দেখেন যে একটা মজমা জমে গেছে, অনেকগুলি মানুষ সেই মজমায় বসে গেছে। এখন উনি ওনার এক মুরিদকে বললেন, যাও তো দেখি সেখানে তো কিসের কথা হয়, এত লোক জমায়েত হয়েছে, ব্যাপারটা কি একটু দেখে আসো। এবার ওনার মুরিদেরা চলে গেল। মুরিদ গিয়ে দেখতেছেন একজন অন্য ধর্মের এক সাধু লাঠির উপরে আস্তে করে ভর দিয়ে হাওয়ার উপরে সেই সাধু বসে আছে। এই বসে থাকা দেখে সেই মুরিদ দৌড় দিয়ে আহমদ শহীদকে বলেন, হুজুর আমি দেখলাম হাওয়ার উপরে একজন সাধু সন্ন্যাসী লাঠির উপরে আস্তে করে ভর দিয়ে জামু পেড়ে এসে বসে আছে। আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি
আস্তে আস্তে করে ওই যে মেলার ভিতরে ঢুকে পড়লেন, সাধুর কাছে গিয়ে বসলেন। সাধুর কাছে যখন গেলেন, যাওয়ার পরে এবার সাধু সন্ন্যাসীকে লক্ষ্য করে বলেন, ওই সাধু, কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে তুমি? কি মানুষকে দেখাইতেছ? আমাদেরকেও একটু দেখাও, আমরাও একটু দেখতে চাই। এই আল্লাহর ওলি যখন অন্য ধর্মের মানুষটাকে বললেন, অন্য ধর্মের মানুষটা চক্ষু বন্ধ করলেন। কিতাবে লেখা হয়েছে চক্ষু বন্ধ করার পরে এক হাত সামনের দিকে দিলেন, সঙ্গে সঙ্গে একটা চাকু চলে আসলো। এবার ওই ধর্মের মানুষটা, অন্য ধর্মের মানুষটা আরেক হাত বাড়াইলেন। আরেক হাত বাড়াইতেই দেখা গেল সুন্দর বিশাল বড় এক আনার তার হাতের মধ্যে চলে আসলো। এখন অন্য ধর্মের এই সাধু যখন এক হাতে চাকু আর এক হাতে আনার আসলো, আসার পরে এবার কাটা শুরু করছে। যখন কাটছে, কাটার পর দেখতেছে কি সুন্দর দানা, লাল টসটসে দানা। উনি এবার মেলার লোকদেরকে ডাকতেছেন যে আসো, এটা আনার হয় কিনা একটু যাচাই বাছাই করে একটু এই আনার তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা খাইতে থাকো। সেই সাধু সন্ন্যাসীর আনারটা খাইতেছিল, সবাই খাইতে খাইতে বলতেছিল, হ্যাঁ, যে আনার খাচ্ছে আনারের যেই স্বাদ হয় সেরকম এই আনারের ভিতরে স্বাদ পাওয়া যায়। এবার আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার পরে হাত বাড়াইলেন, সঙ্গে সঙ্গে একটা চাকু এসে গেল। আবার আরেক হাত বাড়াইলেন, আনার চলে আসলো। এবার উনি বললেন, যাও আনার আর চাকু নিয়ে যাও, সবাইকে একটু কেটে কেটে তোমরা খাওয়াও। সবাই খাইলেন আর বললেন, হ্যাঁ, বড়ই টেস্ট, বড়ই মজাদার, আনারের মতোই স্বাদ লাগতেছে, অনেক বেশি রস এই আনারের মধ্যে রয়েছে। আল্লাহর ওলির আর ওই সাধুর ফাইট চলতেছে, অন্য ধর্মের মানুষটার আর আমাদের মুসলিম যিনি হাফেজ কোরআনের হাফেজ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। এই বুজুর্গ ওই যে সাধুর মতো, সন্ন্যাসীর মতো, উনিও আনার বের করে সবাইকে দিলেন। যখন দেখা গেল সাধু এবার করলেন কি, আবার চক্ষু বন্ধ করলেন। ওই সন্ন্যাসী চক্ষু বন্ধ করলে হাত বাড়াইলেন, একটা পেয়ালা চলে আসলো। আরেক হাত বাড়াইলেন, সঙ্গে সঙ্গে আরেকটা ছুরি চলে আসলো। ছুরি চলে আসলে এবার সন্ন্যাসী হাত কাটলেন, আর কাটার পরে একটা পেয়ালা নিয়ে ওই পেয়ালার মধ্যে রক্তগুলি দিয়ে দিলেন। এবার আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনিও আবার অনুরূপ হাত বাড়াইলেন, ছুরি চলে আসলো। আরেক হাত বাড়াইলেন, পেয়ালা চলে আসলো। হাত জখম করলেন, একটু কাটলেন। কাটার পরে দেখা গেল পেয়ালার মধ্যে রক্ত নিয়ে নিল। দুইজনের রক্ত এবার লাল, দুইজনের রক্ত দুই পাশে রেখে দেওয়া হলো। এবার আল্লাহর ওলি, আমাদের ধর্মের যিনি বুজুর্গ, যিনি ওলি ছিলেন, উনি বললেন, ভাই, তোমার সঙ্গে তো কোনো মতোই পেরে উঠতেছি না, হয়তো দুনিয়ার যেগুলি প্রয়োজন সেগুলি তুমি শিখেই গেছো, কিন্তু এই রক্তের একটা পরীক্ষা হয়ে যাক। তোমার শিক্ষার দ্বারা হয়তো দুনিয়াতে তুমি উপকৃত হতে পারো, দুনিয়াতে তোমার উপকার হতে পারে, কিন্তু এই যে রক্তগুলি আমাদের বেরিয়ে এসেছে, এই রক্তগুলি আমরা একটু দাফন করে মাটির নিচে গেলে পরে আমাদের রক্তের অবস্থা কি হয় একটু দেখা দরকার। আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কথা মতো অনেকটা গুরুত্ব করে আহমদ শহীদের রক্তটা আগে মাটির ভিতরে দিয়ে দেওয়া হলো, পেয়ালা সহ দিয়ে দেওয়া হলো। এবার ওই সাধকের রক্তটাও একটা গর্ত খুঁড়ে গর্তের ভিতরে পেয়ালা সহ রক্ত নিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর ওলি এবার মুরিদদেরকে ডাক দিয়ে বলেন, নহে আমার মুরিদেরা, আসো, আমার কাছে চলে আসো। ওই যে সাধু সন্ন্যাসীর রক্তগুলি তোমরা জমিনে পুঁতে রেখেছিলে পেয়ালা সহ, সেই পেয়ালাটা উত্তোলন করো, আমি একটু দেখব। এবার অনুমতি নিয়ে মুরিদেরা গিয়ে সেই রক্তটা খোঁড়ার জন্য, রক্তটা তোলার জন্য মাটি খোঁড়া শুরু করে দিল। আস্তে আস্তে করে যখন মাটি খোঁড়া শেষ হয়ে যায়, পেয়ালা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এমন এক দুর্গন্ধ ওই এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। এই রক্তটা ছিল সাধুর রক্ত।
যার সঙ্গে আল্লাহওয়ালা যা দেখেন সাধুও তা দেখেন, সাধু যা দেখাইতেছিলেন আল্লাহওয়ালাও তা দেখাইতেছিলেন। দুনিয়াতে কেউ কার সঙ্গে পেরে উঠতেছিল, হক বাতিলের লড়াই চলতেছিল, কিন্তু হক যে ওই সময় জয় হবে এরকম একটা পজিশনে আসতেছিল না, সেই সময় রক্তটা মাটির ভিতরে রেখেছিলেন। যখন সাধুর রক্ত উপরে তোলা হলো, দুর্গন্ধ এলাকার মানুষেরা এরকম ভাবে রুমাল নিয়ে মুখের মধ্যে ঢাপা দিয়ে দিল। আহমদ শহীদ রহমাতুল্লাহি আলাইহি উনি আবার বলেন, আমার রক্ত কোন জায়গায় দাফন করেছিলে সেই জায়গায় চলে যাও, রক্তগুলি আমার উপরে তুলো। এবার আহমদ শহীদের রক্তগুলি উপরে তোলা হচ্ছিল। কিতাবে লেখা হয়, যতই মাটি খুঁড়তে থাকে রক্তর ভিতর থেকে, গর্তের ভিতর থেকে ততই মেশক আম্বরের গন্ধ ছড়াইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় আল্লাহর ওলির, যিনি কোরআন জাননেওয়ালা, কোরআন মাননেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, কোরআনের উপর আমল করনেওয়ালা মানুষের পেয়ালাটা যখন উপরে উঠা হলো, ওঠার সঙ্গে সঙ্গে এত বেশি সুঘ্রাণ বেড়ে গেল, এলাকা জুড়ে সুঘ্রাণে মৌ মৌ করতেছিল। সবাই সেই সুঘ্রাণ নেওয়ার জন্য পাগল হয়ে গেল। এবার আহমদ শহীদ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, একটু ধ্যান দাও, আমার কথাগুলি মনোযোগ সহকারে শ্রবণ করো। দুনিয়ার যেগুলি শিক্ষা রয়েছে, এই শিক্ষার দ্বারা হয়তো বা কেউ দুনিয়াতে তোমরা উপকৃত হতে পারো, দুনিয়াতে হয়তো লাভবান হতে পারো, দুনিয়াতে অর্থ করে তোমরা উপার্জন করতে পারো, কিন্তু কোরআনের শিক্ষাটা হলো এমন এক শিক্ষা, এই কিতাবের শিক্ষা এমন এক শিক্ষা, এই শিক্ষা দিয়ে তুমি দুনিয়াতেও তোমাকে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান তোমার বৃদ্ধি করবেন। তুমি যেভাবে আমল করবে আর মানুষদেরকে আমল করাইতে থাকবে, সবাইয়ের ইজ্জত সম্মানকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে বৃদ্ধি করাইতে থাকবেন। কিন্তু এই কোরআন নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, দুনিয়াতে যেমন নাকি এর পাওয়ার চলে, মাটির নিচে গেলে এর পাওয়ার আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন বাড়ান? দেখলেন তো, দুইজন মানুষের রক্ত দাফন করা হয়েছিল, যার ভিতরে ছিল কোরআন, যে ছিল কোরআনওয়ালা, কোরআন আমল করনেওয়ালা, তার রক্ত থেকে মাটির ভিতরে গেলেও উঠতেছে কি? সুঘ্রাণ উঠতেছে। আর যিনি হিন্দু সাধক ছিল, অন্য ধর্মের একজন সাধক ছিল, সাধু সন্ন্যাসী ছিল, সে দুনিয়াতে ওই যে দেখাইছে, মানে আনার হাজির করছে, ছুরি হাজির করছে, পেয়ালা হাজির করছে, সবগুলি হাজির করা সম্ভব হয়েছে, কিন্তু মাটির নিচে তার এলেমের কোনো আর পাওয়ার নাই। তার এলেমের মাটির নিচে, তার এলেম দ্বারা সে আর কোনো উপকার পাবে না। এই দুনিয়াতেই হয়তো যতটুকুন পেয়েছে ততটুকুন। আমি আরেকটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমি আমার কথা শেষ করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। আমার ছোট ভাই যেহেতু ঘোরাঘুরি করতেছে, আমার সময় দেওয়া হয়েছে আমাকে 9:45 পর্যন্ত। এই আর 2-3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট আমি আমার কথাগুলি গুছিয়ে নিচ্ছি। 7-8 মিনিট, 10 মিনিটের ভিতরেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের শিক্ষা হলো এমন এক শিক্ষা, যার ভিতরে কোরআন ঢুকে গেছে, যে একটু কোরআন নিয়েছে, কোরআনের মহাব্বত যার অন্তরের ভিতরে আছে। দেওবন্দ মাদ্রাসার এক হুজুর, উনি কিতাব লিখেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন, আমার মাদ্রাসার থেকে পাশেই এক গ্রাম ছিল, সেই গ্রামে সমাজ গমাজ বলতে কোনো কিছু ছিল না, মসজিদ মাদ্রাসা ছিল না, নামাজ পড়বে পড়াবে এরকম লোক কেউ ছিল না। ওই এলাকায় একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে জানাজা দিবে, এরকম জানাজা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই সময় মুরব্বীরা বললেন, এই লাশটাকে নিয়ে চলো আমরা রাস্তার কিনারে চলে যাই, যেভাবেই পারি সেভাবে গোসল দিয়ে কাপড় পরিধান করিয়ে রাস্তার কিনারে চলে যায়। যেহেতু আমাদের ভিতরে কেউ জানাজা দিতে পারে না, মসজিদ নাই, ইমাম নাই, আলেম ওলামা নাই, কোনো আলেম ওলামা যদি মসজিদের ওই রাস্তার পাশ দিয়ে যাইতে থাকে, তাহলে তাকে আমরা বিনয়ের সাথে বলবো সে যেন আমাদের জানাজাটা করিয়ে দেয়। কথা অনুযায়ী, মুরব্বীদের ফয়সালা অনুযায়ী লাশটাকে নিয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সবাই অপেক্ষা করতেছিল কখন একজন হুজুর আসে, কখন একজন হুজুর আসে। হঠাৎ করে দেখেন একজন পাগড়িওয়ালা লোক সাইকেলের উপরে চড়ে দেওবন্দ মাদ্রাসা হুজুর লেখেন, আস্তে আস্তে করে উনি ওই সময় আসতেছিল। মুরব্বীরা বলেন, চলো আমরা দাঁড়িয়ে যাই, হুজুর আসতেছে, হুজুরকে একটু আমাদের কথাগুলি খুলে বলি।
এবার সময় দাঁড়িয়ে গিয়ে রাস্তার আরো পাশাপাশি চলে গেল, হুজুরকে সালাম দিয়ে বললেন, হুজুর মেহেরবানি করে যদি একটু দাঁড়ান আর আমাদের কথাগুলি যদি একটু শোনেন তাহলে আমাদের বড়ই উপকার হয়। হুজুর দাঁড়িয়ে গেলেন, মুরব্বীদেরকে দেখে মুসাফা করলেন, কথাবার্তা বললেন, কুশলাদি মত বিনিময় করলেন, কুশল কেমন আছে, কি অবস্থা আছে সেটাও জানলেন। জানার পরে এবার সবাই বিনয়ের সাথে হুজুরকে বলতেছিলেন, হুজুর আমাদের হলো ওই গ্রামে কোনো আলেম ওলামা নাই, মসজিদ মাদ্রাসা নাই, জানাজা দিবে এরকম ব্যক্তিও নাই। তো আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি কখন একজন হুজুর যায়, তার কাছ থেকে আমরা জানাজা পড়িয়ে নিয়ে এই মাইয়েতকে দাফন কার্য তার সমাধান করব। হুজুর বলেন, চিন্তার কোনো কারণ নাই, চলো মাইয়েতকে নিয়ে মাঠে চলে যাই, জানাজা নামাজ এইভাবে আদায় করতে হয়। নিয়ম বাঁচিয়ে দিলেন, জানাজা পড়িয়ে দিলেন। পড়িয়ে দেওয়ার পরে আবারও মুরব্বীরা চলে আসলেন, হুজুর জানাজা দিলেন তো ঠিকই, কিন্তু কবরের ভিতরে নামার উপরে দোয়া পড়তে হয়, এই দোয়া আমরা কেউ জানি না। হুজুর বলেন, ঠিক আছে দ্রুত কবরের স্থানে চলে যাই, আমার যেহেতু অফিস আছে অফিসে যেতে হবে। কবরের কাছে চলে গেলে এবার মাইয়েতকে নিয়ে নেন, কবরের ভিতরে রেখে দেন। কবরের ভিতরে রেখে দিলে হুজুর মাটি দেওয়ার তরিকা বাতিয়ে দিয়ে অফিসে চলে যান, ইনারা মাটির কাজ সমাধা করে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাবেন। ইতিমধ্যে দেখেন হুজুর অফিস থেকে সাইকেল নিয়ে দ্রুত ছুটা শুরু করে দিয়েছেন। আস্তে আস্তে করে হুজুর ওই যে কবরের স্থানের কাছে চলে আসেন। চলে আসার পরে হুজুর এবার বলতেছেন যে, ভাই আমি তো আবার অফিসে গিয়েছিলাম, আমি তো এই কবরেই নেমেছিলাম, আপনারা তো আমাকে চিনতে পেরেছেন। বলে, হ্যাঁ হুজুর, কিছুক্ষণ আগেই তো আপনি আমাদের জানাজা দিয়ে গেলেন, কবরে নেমেছিলেন, দোয়া পড়েছিলেন, তো দোয়া পড়ার পরে তো আপনি অফিসে গেলেন, তো অফিস থেকে আবার দ্রুত চলে আসলেন। বলে, ভাই আমার অফিসে কিছু অফিসার এসে গেছেন, ওনারা অডিট করতেছে, তো আমার বুকের পকেটে একটা কার্ড ছিল, আমার মন বলতেছে এই কার্ডটা কবরের ভিতরে চলে গেছে, আর সেই কার্ড যদি আমি আজকে অফিসে শো না করতে পারি তাহলে সেই সময়ের এক ধরনের কার্ড ছিল, উনি বলতেছেন তাহলে আমার চাকরি থাকবে না, আপনারা যদি আমার সঙ্গে একটু থাকেন আর এজাজত যদি দেন তাহলে আমি কবরের মাটিগুলি সরিয়ে কবরের ভিতরে নামবো, নামার পরে আমি ওই কার্ডটা তুলে নেব। মুরব্বীরা বলেন, হুজুর আপনি আমাদের বড়ই উপকার করেছেন, আর এই সময় বিপদের সময়ে যদি আমরা আপনার সঙ্গে না থাকি তাহলে আমাদের নাফরমানি করা হবে। কাজে কাজে আপনি চলেন, কবরস্থানে চলে যাই। কবরস্থানে হুজুর গেলেন, যাওয়ার পরে কিতাবে লেখা হয়েছে, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, উনি বলেন যে কবরের মাটিগুলি, হুজুর বলেন যে কবরের মাটিগুলি আমি সরাইতেছিলাম, যতই মাটিগুলি সরাইতেছিলাম কবরের থেকে ততই সুঘ্রাণ বের হতেছিল। আমার জানার কৌতূহল বেড়ে যাচ্ছিল, দেখার কৌতূহল বেড়ে যাচ্ছিল। কাজে কাজে আমি মাটিগুলি সরাইতে লাগলাম, যতই সরাই ততই বেশি আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতে থাকে। আমি মনে করলাম, কি রে ব্যাপার কি, যে এলাকার মানুষ মারা গেছে, ওই এলাকায় জানাজা দেওয়ার মতো কেউ নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআনের উপর আমল করনেওয়ালা নাই, কোনো মানুষই তো এখানে ছিল না। কিন্তু এই কবরের মাটি যতই ছড়াচ্ছি নড়াচ্ছি ততই দেখতেছি এই কবরের ভেতর থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। উনি বলেন, ব্যাপারটা কি? আরো কৌতূহল নিয়ে দ্রুত মাটিগুলি সরাইতে লাগলেন। কিতাবে লেখা হয়েছে, ওই হুজুর যিনি জানাজা দিয়েছিলেন, মাটিগুলি কিছু মাটি যখন সরিয়ে ফেললেন, লাশ বেরিয়ে আসবে এমন সময় তাকিয়ে দেখতেছেন, মাটি সরানো যখন শেষ হয়ে গেল, হুজুর তাকিয়ে দেখেন গোটা কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ধরনের ফুল, বলেন দুনিয়াতে এরকম কোনোদিন ফুল আমি আর দেখে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনারা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন, যে এলাকায় সমাজ সমাজ নাই, মসজিদ মাদ্রাসা নাই, নামাজি লোক পাওয়া খুবই দুষ্কর, নামাজ জানাজা দিবে এরকমও লোক নাই, কবরের ভিতরে নামার পরে একটা দোয়া পড়বে এরকম দোয়া জাননেওয়ালাও লোক নাই। ওই এলাকার মানুষই তো মারা গেছে, তারই তো জানাজা আমি দিয়েছি, হুজুর বলতেছে তারই তো জানাজা আমি দিলাম, কিন্তু দেওয়ার পরে এরকম ঘ্রাণ, এত সুঘ্রাণ, ফির আবার গোটা কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ফুল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। রহস্য কি? হুজুর ভাবতে ভাবতে ইতিমধ্যে দেওবন্দ মাদ্রাসায় খবর চলে যায়। দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব বলেন, আমি যখন এই খবর শুনলাম
আমি আমার শায়েখ মাশায়েখদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আস্তে করে মাদ্রাসা থেকে বেরিয়ে পড়লাম দেখার জন্যে, বিষয়টা জানার জন্যে। সত্যি সত্যি হুজুর বলেন, দেওবন্দ মাদ্রাসার হুজুর বলেন, সত্যি সত্যি আমি যতই যাইতেছিলাম, কবরের নিকটে যতই যাইতেছিলাম, ততই আমার নাকের মধ্যে একটা আনকমন সুঘ্রাণ আসতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে মনে হয় আপনাদেরকে, ঘুম ধরাই ওয়াজ তো, ওই যে জোশের ওয়াজ, তারপরে আবার ওই যে আওয়াজের কথা বলছিলেন, এখন আওয়াজ দেওয়া শুরু করি নাই, মানে কিছু উপকারী আলোচনা আপনাদের সামনে তুলে ধরতেছি। মূল মেহমান এসে আপনাদের সুন্দর করে ফিনিশিং দেবে ইনশাআল্লাহ। দেখেন, একটু খেয়াল করেন, ওই দেওবন্দ মাদ্রাসার হুজুর বলতেছে, আমি রওনা হয়ে গেলাম, যখন দেখলাম যে আসলে একটা আনকমন ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ কখনো আমার নাকে আসে নাই, এত সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ। শেষ করবো 2-4 মিনিট আগে বলি। তো উনি বলেন, যখন সুঘ্রাণটা আসতেছিল, তা আমি দ্রুত যাইতেছি, আমার শায়েখ মাশায়েখরা, কোরআনের হাফেজেরা সবাই দেখার জন্য পাগল হয়ে গেল। আমরা আস্তে 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 করে কবরের কাছে গেলাম। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখি এরকম ফুল তো দুনিয়াতে কোনোদিন দেখি নাই, এরকম ঘ্রাণ কোনোদিন আমার নাকে আসে নাই। আর যেই এলাকার মানুষ, সেই এলাকার মানুষদেরকে তো আমি কোরআন জাননেওয়ালা মানুষও তো খুঁজে পাই নাই। জানাজা দিবে হুজুরের জবান থেকে শুনলাম, এরকমও মানুষও ছিল না। ব্যাপার কি, কোন আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে জান্নাতি ফুল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। হুজুর বলেন যে এই দৃশ্যটা দেখে আমারও দিলের ভিতরে কৌতূহল বেড়ে গেল, আসলে ঘটনা কি, ওই লোকের আমল কি ছিল, তার বাড়ির লোকেরাই আমল ব্যাপারে ভালো বলতে পারবে। হুজুর বলেন যে এবার আমি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমার সঙ্গে যতগুলি ওস্তাদ ছিল ওনাদেরকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে গেলেন, সুন্দর করে সালাম দিয়ে দিলেন। এলাকার কিছু মানুষ ছিল, মানুষদেরকে লক্ষ্য করে তা কারি তৈয়ব সাহেব হুজুর বলেন, এই বাড়িতে কারা কারা বসবাস করে? এলাকার মানুষরা বলল, হুজুর এই বাড়িতে কোনো মানুষ নাই, শুধুমাত্র একজনে, ওনার একটা মেয়ে আছে, আর এই বাড়িতে কেউ বসবাস করে না। হুজুর বলেন, তাহলে কথা বলবো কার সঙ্গে? হুজুর বলেন, তারপরও আমি বাড়ির দরওয়াজা নক করলাম আর সালাম দিয়ে দিলাম। সালাম দিয়ে দরওয়াজা নক করলাম, সালামের জবাব আসলো, নিচু কণ্ঠে জবাব আসলো। আমি যখন শুনলাম যে তার মেয়ে বেঁচে আছে, এই বাড়িতে তার মেয়ে বসবাস করে, আমি বললাম, ওহে মা, তুমি দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছ? বলে, হ্যাঁ শুনেছি। বলে, সেই দেওবন্দ মাদ্রাসার থেকে আমি আমার ওলামাদেরকে নিয়ে এসেছি, কোরআনের হাফেজদেরকে নিয়ে এসেছি। তোমার বাবা তো মারা গেছে? বলে, হ্যাঁ আমার বাবা মারা গেছে। তো তুমি কি শুনেছো তোমার বাবার কবর থেকে সুঘ্রাণ উঠতেছে? বলে, হ্যাঁ শুনেছি। ওগো মা, আমি জানতে চাই গো মা, তোমার বাপ কোন আমল করত? মেহেরবানি করে তুমি আমাদেরকে একটু আমলটা জানিয়ে দাও। মেয়ে এবার, বাবা মারা গেছে তো মন তো খারাপ, বাবাকে বিদায় দেওয়া যে কি করুন এটা বিষয়। ওই মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পরে চোখের পানি মুছে বলতেছেন যে, হুজুর কি আর বলবো, আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের মহল্লা ব্যাপারে আপনি মোটামুটিভাবে যেটুকু শুনেছেন যে হ্যাঁ এই এলাকায় মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো আলেম ওলামা নাই, কেউ যে জামাত পরিচালনা করবে এরকম একজন শিক্ষিত মানুষও নাই, সবাই আমরা মূর্খ। আমার বাবার আমল সম্পর্কে আমি কি বা আপনাকে বলতে পারি? হুজুর বলেন, মা একটু চিন্তা করে দেখো গো মা, কোন আমল তোমার বাবা করত? হুজুর বলেন, তোমার বাবাকে নামাজ পড়তো? বলে, হ্যাঁ নামাজ পড়তো। বলে, কোথায় নামাজ পড়তো? বাড়িতেই নামাজ পড়তো, যেহেতু অনলাইন মসজিদ নাই, মসজিদ না থাকার কারণে বাড়িতে নামাজ পড়তো। নামাজের পরে কি কি আমল করতো? এবার মেয়ে কাঁদতে কাঁদতে বলতেছিলেন, হুজুর আমার বাবা মোটামুটি ভাবে নামাজ পড়ে, আমার বাড়িতে একটা কিতাব আছে কোরআনুল কারীম, সেই কিতাবটা ফজরের পরে খুলতেন,
কোনোদিন আমি দেখে নাই কিতাবটা না খুলে আমার বাবা মাঠে গেছেন, জমিনে চাষ দেওয়ার জন্য গেছেন। হুজুর বলেন যে তোমার বাবা তাহলে কি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতেন? মেয়েটা বলেন, হুজুর কোরআনুল কারীম তো শুধুমাত্র আমিও দেখেছি, আমিও পড়তে জানি না, আমার বাবাও কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানতেন না। হুজুর আরো অবাক হয়ে গেলেন। তাহলে তোমার বাপ কি করতেন? কোরআনুল কারীম খুলে কি করতেন? বলে কোরআনুল কারীমটা উনি খুলতেন, খোলার পরে কোনো হালে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এগুলি উনি বলতে পারতেন। বলে মোটামুটি ভাবে প্রত্যেকটা লাইনের মধ্যে উনি হাত চালাইতেন। এত বেশি হাত চালিয়েছেন, হাত চালাইতে আর বলতেন, আহা ইহা আল্লাহর কিতাব, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের বরকতের জন্য দিয়েছেন, অথচ আমি এমন এক অন্ধ, এই কোরআনুল কারীম আমি পড়তে জানি না। এই বলতেন আর হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিতেন। হুজুর এই কোরআনুল কারীমকে এত বেশি আমার বাপ মহব্বত করতেন, এই কোরআন হাতে নিয়ে উনি কাঁদতে থাকতেন, চোখের পানি দিয়ে বুক ভিজেই ফেলতেন। এমনকি কিতাবটা যদি আপনি দেখেন, ওনার চোখের পানি পড়ার কারণে কিতাবের অক্ষরগুলিও ছোটা ছোটা হয়ে গেছে, কেমন যেন মিটো মিটো হয়ে গেছে, মিশে যাওয়ার উপক্রম হয়ে গেছে। হুজুর বলেন, মা একটু তুমি তোমার ওই কিতাবটা আমার হাতে দিয়ে দাও। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআনুল কারীমটা হাতে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে সূরা ফাতিহা বের করলাম। এতবার হাত চালিয়েছেন, এতবার হাত চালিয়েছেন, আমি আমার চক্ষু দিয়ে দেখতেছিলাম অক্ষরগুলি হাত চালানোর কারণে মিটো মিটো হয়ে গেছে। উনি বলেন, আমি বারবার পৃষ্ঠাগুলো উল্টাইতে থাকি আর দেখতে থাকি। আমি গোটা কোরআনুল কারীম দেখলাম, পৃষ্ঠাগুলো উল্টাইতেছিলাম আর দেখতেছিলাম, প্রত্যেকটা লাইনে এত বেশি হাত চালিয়েছেন, প্রত্যেকটা লাইনে মিটো মিটো হয়ে গেছে, আর প্রত্যেক পাতায় পাতায় ওনার চোখের পানি পৌঁছে গেছে। এবার আল্লাহর ওলি বলেন, আমি আর সহ্য করতে পারলাম না, আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম। সেজদার থেকে উঠলাম, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এখন বলি। উনি বলেন যে আমি লিখলাম, ও দুনিয়ার মানুষেরা, কোরআন পড়তে পারে না, কোরআন তার মুখস্থ বেশি একটা ছিল না, শুধুমাত্র কোরআনুল কারীমকে চক্ষু দিয়ে দেখেছেন আর মহাব্বত করেছেন, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন বিনয়ের সাথে। বলেছেন, মাবুদ যেই কিতাব তুমি আমাদের কল্যাণের জন্য আর বরকতের জন্য দিয়েছিলে, এই কিতাব আমি পড়তে জানি না। এই কথা বলতেন আর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতেন। মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন, এত বেশি খুশি হয়ে গেলেন, তার কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতি ঘ্রাণ তোলা শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আর বাড়াবো না, এখন 2-3 মিনিটে কথা শেষ করব। একটু খেয়াল করেন যে মানুষটা কোরআন পড়তেও জানে না, কোরআনের আয়াতও বেশি একটা মুখস্থ ছিল না, শুধুমাত্র কোরআনুল কারীমকে একটু মহব্বত করার কারণে, চোখের পানি ফেলার কারণে, আর বারবার আল্লাহর কাছে বলছে এটা যে আল্লাহ ইহা তোমার কিতাব, তুমি আমাদের কল্যাণের জন্য দিয়েছিলে, আমি পড়তে জানি না। কারি তৈয়ব সাহেব বলেন, এই এতটুকুন আমল করলে পরে যদি তার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের ফুল দিয়ে পরিপূর্ণ করে দেন, তার কবর থেকে যদি জান্নাতের ঘ্রাণ উঠে আন, এই যে আপনাদের হাফেজ সাহেব, আপনাদের মাওলানা সাহেব বারবার কোরআনুল কারীম তেলাওয়াত করেন, গোটা কোরআন তার সিনার ভিতরে। আপনারা এখানে অনেক মানুষ আছেন যাদের ভিতরে 10টা সূরা অন্তত পক্ষে আছে, 10, 12টা, 15টা সূরা মুখস্থ করেছেন। অনেক মানুষ আছেন আপনারা যারা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করেন, এশার পরে সূরা মুলক তেলাওয়াত করেন, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ও ভাই, ও আমার মায়েরা বোনেরা, বলতে চাই, আমার শ্বশুরের নানার এলাকায় আমি বলতে চাই, আমার দাদা শ্বশুর হলো আপনাদের দুলাল চেয়ারম্যান, এই এলাকায় আমি বলতে চাই, এই যে আপনাদের ভিতর জানি আর নাই, না থাকা সত্ত্বেও কোরআনকে মহব্বত করার কারণে যদি তার কবরটা একটা বেহেশতের টুকরা হয়ে যায়, আপনারা যারা কোরআন জানেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের উপরে আমল করার চেষ্টা করতেছেন, তাদের সঙ্গে আল্লাহ তাআলা কিরকম আচরণ করতে পারে।
এজন্য আমি আপনাদের হাতে পায়ে ধরবো। আপনাদের শেষ কথা আমি এই কথা বলবো যে আপনাদের যাদের বাচ্চারা আছে, এখনও যারা আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করেন নাই, অন্তত পক্ষে নুরানিটা মাদ্রাসায় পড়ান, বাচ্চাদেরকে কোরআন শিখান। কোরআনে যে নুরানি যে প্রাথমিক অবস্থায় যে শিক্ষাগুলি দেওয়া হয়, মোটামুটিভাবে মাসলা মাসাইলগুলি শিখিয়ে দেওয়া হয়। নামাজের জন্য যতটুকু শুদ্ধ